আজ আমি আপনাদের প্লাজো কাটিং আর স্টিচিং দেখাবো। আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি, রেয়ন কাপড় ব্লু কালারের। আমি কাপড়টাকে 2 ফোল্ড করে নিয়েছি, মানে 2 ভাঁজ করে নিয়েছি। এবার কোনাকুনি রাখতে হবে কাপড়টাকে। দেখুন আমি কিভাবে করছি। কাপড়টাকে এক কোণ থেকে আরেক কোণে আনতে হবে, ত্রিভুজের মতো হয়ে যাবে জিনিসটা, কাপড়টা। এবার আমি কোমরের মাপটা নেব। কোমর আমাদের এখানে 32, যেহেতু 4 ফোল্ড করা আছে সেজন্য 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে 4 আসছে 32, 8 আর হাফ আমি মার্জিনের জন্য নিয়েছি 8.5। ঝুল এখানে 36 আর বেল্টের জন্য 1.5 বাদ, তাহলে 34.5 প্লাস 1 মার্জিনের জন্য, সেখানে 35.5 হচ্ছে। তাহলে আমি এখানে কোমর থেকে মাপটা নিচ্ছি কীভাবে দেখুন। কোমর থেকে মাপটা নিতে হবে রাউন্ড করে। আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। আমি কেটে নিলাম। আর এখানে আমব্রেলা কাটের ক্ষেত্রে নিচে কাপড় জোড়া দিতেই হয়। এখানে আমার খুব বেশি লাগেনি, সামান্য কিছুটা কাপড় জোড়া দিতে হয়েছে। কোমরটা কেটে নিলাম। এবার আমি আসনের মাপটা নেব। আর এখানে হিপের 4 ভাগ করতে হবে, তাহলে হিপের এখানে 33, সেখানে 4 ভাগ করলে 8.2 হয়, আর এক্সট্রা 3.5, তাহলে আমার এখানে 11.7 হয়েছে। সেখানে 12ও নিতে পারেন, অসুবিধে নেই। 11.5 নিতে পারেন, 12ও নিতে পারেন। আর চওড়াতে এদিক থেকে আমি 1.5 নিয়েছি, যে এটা ছোটোদের, বড়দের হলে 2 নেবেন। আমি কিভাবে শেপটা দিলাম দেখুন, সেভাবে আপনারাও দেবেন। এবার এখানে কোমর 32, যেহেতু 2 ফোল্ড করা আছে তাহলে 16, এক্সট্রা 3, 19। আমি এখানে বেল্টটা কেটে নেব। যেহেতু কাপড়টা 2 ভাঁজ করা আছে, আমি মাঝখান থেকেও কেটে নেব। কারোর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমি সেলাই করব। আমি নিচে যে এক্সট্রা কাপড়টা জোড়া লাগাবো সেটা লাগিয়ে নিচ্ছি। কেটে নিয়েছিলাম এক্সট্রা কাপড়টা পায়ের দিকে, সেটা আমি জোড়া লাগিয়ে নিলাম। চাপ সেলাই অবশ্যই দেবেন। চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি অপর সাইডটাও করে নেব। আমি অপর সাইডটাও করে নিলাম। এক্সট্রা কাপড়টা আমি পরে কেটে নেব। এবার আমি আসনটা সেলাই করব। অবশ্যই ডবল সেলাই দেবেন।
আমি এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি। এবার অপর সাইডটাও আমি করে নেব, সেলাই করে নেব অপর সাইডটা। এবার আমি বেলটা সেলাই করলাম, যেহেতু দুটো পার্ট ছিল আমি একসাথে জোড়া লাগিয়ে নিলাম। এবার মিডিল থেকে যেখানে জোড়া লাগিয়েছি সেখান থেকে কোমরের কাছে যে মিডিলটা, সেখানে কাপড়টাকে রেখে সেলাই করে নেব, পুরোটা সেলাই করে নেব। আমি কিভাবে করছি একটু দেখুন ভালো করে। এবার আমি মাপটা ঠিক রেখে সেলাই করে নেব, তারপরে এক্সট্রা কাপড়টা কেটে ফেলবো, তারপরে পুরোটা সেলাই করে নেব। এবার আমি ভেতর সাইডটা সেলাই করব পা থেকে। মিডিলটা ঠিক করে রাখবেন দুই সাইডে। এবার আমি যে পায়ের দিকে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা আমি কেটে নেব, তখন আমি কেটেছিলাম না, এখন আমি কেটে নেব এক্সট্রা যে কাপড়টা ছিল। এক্সট্রা কাপড়টা কেটে নিলাম, এটা আপনারা ফার্স্টেও কেটে নিতে পারেন। এবার আমি ডবল সেলাই দিয়ে নেব ভেতর সাইডটা। দেখুন এবার কোমরটা সেলাই করতে হবে। আমার তখন ইলাস্টিকটা আনা ছিল না, আমি পরে ইলাস্টিকটা এনে লাগিয়েছিলাম। এবার 1.5 ইঞ্চি মতো রেখে বেলটা সেলাই করে নেব। অবশ্যই একটুখানি জায়গা ফাঁকা রাখবেন, আমি দেখুন কিভাবে করছি, কারণ ইলাস্টিকটা আবার লাগাতে হবে, তো তার জন্য কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। আর অবশ্যই পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অবশ্যই পিনগুলো ইউজ করবেন। দেখুন আমি কিছুটা অংশ ফাঁকা রেখেছি, সেলাই করিনি, কারণ ওখানে ইলাস্টিকটা লাগাতে হবে। ইলাস্টিকটা লাগানোর পরে সেলাই করতে হবে। এবার আমি পায়ের দিকটা সেলাই করে নেব।
ভাঁজ করে পায়ের দিকটা সেলাই করে নেবেন। দেখুন আমি সেলাই করে নিয়েছি অপর পাটটাও। এবার আমি বেল্ট লাগিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন আমার।